আমাদের এখন ডালখোলায় যেতে হবে সামনে, মানে এখনো 52 কিলোমিটার সেখান থেকে ডালখোলা। আর বাইপাসটা দেখো গাইস, অসাম অসাম, মানে বাইক চালাতে সেই লাগছে। মানে সেই বাড়িতে প্রায় 5টার সময় আমরা বাইকটা ছেড়েছি, এখন পর্যন্ত কিন্তু আমরা স্টপেজ নিইনি। তো বলতেই পারো 2 ঘন্টা হয়ে গেল আমাদের অলরেডি রাইড করা। তো এতক্ষণ মানে খুব বোর ফিল হচ্ছিলো, বাট এখন খুব ভালো লাগছে আর কি। ভেবেছিলাম মালদাতে দাঁড়াবো কোথাও চা ফা খেতে, তো দাঁড়াইনি। ও সেরা সেরা বাইপাসটা দেখো, সেরা অনুভূতি, দারুণ লাগছে, দারুণ, খুবই সুন্দর বাইপাস। এই বাইপাসগুলো তো হওয়াতে একটা কি, মানে শিলিগুড়ি যাওয়া আমাদের সত্যি বলতে গেলে অনেক অনেক সময়টা কম লাগছে। এখন প্রায় 2-2.5 ঘন্টার মতো আমাদের সময়টা মেকআপ হয়ে যাচ্ছে এই সব বাইপাস হওয়ার জন্যে। আর সাউন্ড আসছে কিনা জানি না মাইকে, কারণ আমার মাইক চালু হয় সেই রাইড টু রাইড, তাছাড়া তো আমি মোটো ব্লগিং করি না। আমার মোটো ব্লগিং করার শখ বা এটাই না, এটা আমার জাস্ট প্যাশানে করি কি, হয়তো কোথাও গেলাম স্মৃতি হিসাবে এগুলোকে জড়িয়ে রেখে তোমাদের সামনে কিছু মানে শেয়ার করা, এই আর কি। আর দেখতে পাচ্ছ দুধারে কত সুন্দর ফুলের গাছ, খুবই সুন্দর লাগছে ফুলের গাছগুলো। তো যেটা বলছিলাম স্মৃতি হিসাবে মানে তুলে রাখা আর কি, যখন আমি বয়স হয়ে যাব তখন হয়তো দেখতে পাবো, হয়তো ফোনে থাকলে বা থাকলে যে কোনোভাবে ডিলিট হয়ে যেতে পারে। তো ফেসবুকে দিলে বা এগুলোতে দিলে হয়তো ডিলিট হবে না, তখন হয়তো আমি দেখবো কি হ্যাঁ আমি ইয়াং বয়সে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে আমি এরকম করেছি আর কি। তো চলো রাইড এনজয় করি।